আমার মায়ের নবীকে নিজের জানের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, নিজের সন্তান সম্পদের চেয়ে, স্ত্রীর চেয়ে, ধন সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে মোট কথা পৃথিবীর মধ্যে ভালোবাসার যত ব্যক্তি আছে, ভালোবাসার যত বস্তু আছে, সব চাইতে হযরতে সাহাবায়ে কেরাম রহমতের নবীকে বেশি ভালোবেসেছে। ভাইরা আমার, হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। যখন তিনি আসলেন, তখন আমার মায়ের নবীর দরবারে মনে আশ্চর্যজনক দৃশ্যগুলো দেখলেন, যেগুলো তিনি কাফেরদের কাছে গিয়ে অলঙ্কারে পেশ করলেন। হে কাফের দল, আমি দুনিয়া বড় বড় রাজবংশের দরবারে দমন করেছি, রোম সম্রাটে গিয়েছি, পারস্য সম্রাটে গিয়েছি, আবিসিনিয়া সহ বড় বড় বাদশাহের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারে এমন দৃশ্য দেখেছি যে দৃশ্য আমি অন্য কোন দরবারে দেখি না। তিনি বললেন, আমি যখন দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু ফেলেন, তখন তিনার ভক্তরা, তিনার সঙ্গীরা ওই থুতুকে হাতে নিয়ে মুখমণ্ডলে এবং পুরা দেহ মেখে নেন। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ ওযু করবার জন্য পানি ব্যবহার করেন, তখন ওযুর পানির এক ফোঁটা হাতের জন্য তারা এমন ভাবে প্রতিযোগিতা করে যেন তারা যুদ্ধের ময়দানে আছে, যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। যখন মুহাম্মদ কাউকে কোনো বিষয়ের ব্যাপারে নির্দেশ দেন, তখন তার সঙ্গীরা সকলে সবার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য সকলের আগে সকলের প্রচেষ্টা, প্রতিযোগিতার আগে কে মায়ার নবীর নির্দেশ পালন করবে। তারপর আমি দেখতে পেলাম মুহাম্মাদের ভক্তরা মুহাম্মাদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় না, কারণ পূর্ণ দৃষ্টিতে তাকাইলে তো আগুনের খেলা। তারপর আবার একটা বিষয় আমি দেখতে পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ভক্তরা উচ্চ স্বরে কথা বলে না। আমার মায়ের নবী মুসাফির পর্যন্ত এমন মায়ের নবী, এমন রহমতের নবী, তিনার সামনে উচ্চ স্বরে কথা বলা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লা তারফাউ, তোমরা উচ্চ করো না আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর। এই জন্য কোন সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীর আওয়াজের উপর, আমার মায়ের নবীর কথার উপর কোন উচ্চ স্বরে কেউ কথা বলতো না। এমন ভালোবেসে ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীকে, যা দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা
তিনার একটা ওয়াকিয়া দৃশ্যের মধ্যে এসেছে, রহমতের নবী একবার তিনার শরীরের মধ্যে সিংহা লাগানোর পর মরত্ব বের হবে। তারপর রহমতের নবী আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুখে বললেন, হে আব্দুল্লাহ ইবনে সুবাইর, এই রক্তগুলো তুমি কোথায় দাফন করে আসো? তখন দাফন করে আসো। তখন আব্দুল্লাহ ইবনে সুবাইর এই রক্তগুলো নিয়ে তিনি পান করে ফেললেন। কিছুক্ষণ পরে আবার মায়ের নবীর দরবারে আসলেন। আমার মায়ের নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে সুবাইর, তুমি ওই রক্তগুলো কি করেছ? তখন আব্দুল্লাহ ইবনে সুবাইর বললেন, হে মুহাম্মদের নবী, হে মায়ের নবী, ওই রক্তগুলো আমি পান করে ফেলেছি। তখন মায়ের নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে সুবাইর, শোনো, যার শরীরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলো প্রবেশ করবে, তার জন্য জাহান্নামের আগুন من أحب سنتي قول رسول فجعلت معي हम सिरात मुस्तफा दरतमाने हाय कुल इत्तिबा इत्तिबा सुन्नत से आखिरुल बशर गिला ज़िंदा हुआ भी आई बसर। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের নবী, মায়ার নবী, মুহাব্বত দুনিয়ার সবকিছু থেকে অন্তরে পয়দা করতে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।